দু কাপ চিনি দিয়ে কিভাবে সারা মাসের শরবত খেতে পারবেন এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। কোনো চুলায় পাকাতে হবে না, 1 ঘন্টার ভিতরে তৈরি করে নিতে পারবেন সারা মাসের শরবত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি বড় বড় সাইজের 4টা লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো একটু পাকা পাকা দেখে নিয়েছি, যেহেতু রস বেশি প্রয়োজন। তো যাই হোক, এই তো আমি এখন একটা গ্রেটারের সাহায্যে এই লেবুর উপরের অংশটা সুন্দর করে ঘষে ঘষে নিয়ে নিচ্ছি। একদমই আলতো হাতে ঘষতে হবে, যেহেতু ভিতরে যে সাদা চামড়াটা আছে এটা যেন কিছুতেই না ওঠে। তো যাই হোক, আলতো হাতে ঘষে ঘষে আমি উপরের চামড়াটাই শুধু নিয়ে নিচ্ছি। আর সবগুলো লেবু আমি এইভাবে একটু ঘষে নেব। এই তো দেখেছেন কত সুন্দর হয়েছে। আর ভিতরে সাদা চামড়াটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। হঠাৎ করে লেবুর শরবত খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পাচ্ছি না, অথবা বাইরে থেকে হঠাৎ করে মেহমান এসেছে আর এখন লেবু কাটবো, তারপর আবার শরবত বানাবো, তারপর দিব, অনেক দেরি হয়ে যাবে। এসব সব ঝামেলা থেকে মুক্তি পাবেন শুধু আমার এই রেসিপিটা ফলো করলে। আর এই তো সবগুলো লেবু আমার এভাবে ঘষা হয়ে গেছে। আর এখন এগুলোর সাথে আমি কি মিক্স করব সেটা আপনারা দেখেন। সত্যি বলতে অবাক হয়ে যাবেন, মানে এই জিনিসটা আমি নিজে অবাক হয়ে গেছি, এতটাই সহজ। তো যাই হোক, আমি এখানে 4টা লেবুর সাথে 2 কাপ চিনি দিয়েছি। আর এই 2 কাপ চিনিতে আমার হয়ে যাবে, আর লাগবে না। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে করবেন, হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হবে, তাহলে একদম মিশে যাবে। এই তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো, ভালো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন 1 ঘন্টা পর কি হয়। তো যাই হোক, এবার আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি। আর এই লেবুর সাইজটা আসলে অনেক বড় বড়, তাই আমি এগুলোকে একটু ভাগ করে নিচ্ছি। সত্যি বলতে ছোট লেবু হলে দুভাগ করলেই হতো, লেবুর সাইজ গুলো যেহেতু অনেক বড় তাই আমি এটাকে 3-4টা ভাগ দিয়েছি। এবার আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, লেবু চিপার মেশিন ছাড়াই কিভাবে লেবুর রস নেওয়া যায়। আমি প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, তার উপরে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের কিনারে একটু লেবুটাকে ঘষা দিচ্ছি, আর কি সুন্দর রস বেরিয়ে আসছে, দেখেছেন? আর এক ফোঁটা রসও লেবুতে থাকছে না। কত সুন্দর একটা আইডিয়া, অল্প সময়ে হয়ে যায়, লেবু চিপার মেশিনের প্রয়োজন নেই। যাদের মেশিন নেই তারা কিন্তু এভাবে নিতে পারেন। কি সুন্দর করে নিয়ে নিলাম, দেখেছেন? অল্প সময়ে অনেকগুলো রস হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি কি করব সেটাই দেখেন। সত্যি বলতে আজকের এই রেসিপিটা আপনাদের অনেকই উপকার। সামনে রমজান আসছে, রমজানে তো আপনাদেরকে কি বলবো, আর এটার মতো আর উপকারী জিনিস নেই। কারণ প্রতিদিন সন্ধ্যার সময় এই যে শরবতের একটা ঝামেলা, এই ঝামেলা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। আর বিশেষ করে বাইরের শরবত তো জানেনই কতটা খারাপ। নিজেরা ঘরে যদি একটু তৈরি করে নিতে পারেন তাহলে ভালো সবকিছু দিয়েই তৈরি করতে পারবেন, আর একদিন তৈরি করে 1 মাস রেখে খেতে পারবেন। তো যাই হোক, এই তো আমি সেই চিনিগুলোর সাথে রসটা মিশিয়ে দিলাম। আর মিশিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো, প্রায় 1 ঘন্টার মতো। আর ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে রাখতে হবে, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তারপর 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম যে চিনিটা অনেকটাই গলে গেছে। আর এখন এগুলোকে আমি একটু ছেঁকে নেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পরীক্ষা করে দেখছি যে চিনি আছে কিনা। না, চিনি একবারে গলে গেছে। আর এখন আমি ছেঁকে নেব। আমি এখানে স্টিলের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপড়ের ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। ওই যে পানি ছাঁকার একটা কাপড়ের ছাঁকনি আছে না, ওটা দিয়েও ছাঁকা যায়। তো যাই হোক, এখন ছেঁকে তারপর উপরে যে গাঁটটা বের হবে এটাকে আপনি ভালো করে চেপে চেপে এভাবে স্প্যাচুলা দিয়ে তারপর আরো ভালো করে ছেঁকে নেবেন। যেহেতু এখানে কোনো রকম চিনি থাকতে পারবে না, ভালো করে ছেঁকে সুন্দর করে তারপর তুলে রাখবেন। এখানে কিন্তু 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না, একদম 1 ফোঁটা পানিও না। একদম পানি ছাড়া পুরো জিনিসটা তৈরি করতে হবে। তা যাই হোক, ছাঁকা শেষ হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে একটা বক্সে ঢেলে দিয়েছি। আর কিছুই করতে হবে না, একদমই সহজ একটা সিস্টেম, আর এটা রেখে খেতে পারবেন মাসের পর মাস। এখন আমি পুরো বাটিতে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন কি ভাবছেন ডিপ ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে, তারপর বের করে আবার কখন খাবো? না রে ভাই, একদম শক্ত হবে না। হালকা একটু শক্ত হলেও হবে, কিন্তু পুরোপুরি শক্ত কখনোই হবে না। কারণ এটা একদমই লিকুইড থাকবে, আর এটা আপনি সুন্দর করে চামচ দিয়ে তুলে নিয়ে খেতে পারবেন। এই দেখেন, আমি কিন্তু এরপরে ডিপ ফ্রিজে রাখার অনেকক্ষণ পর আপনাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছি। একদমই জমেনি, দেখেছেন কত সুন্দরই আছে। তো এখন আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি, হয়ে গেল শরবত। আর কিছুর দরকার নেই, বাস একটু চামচ দিয়ে নাড়া দিয়ে বাস সাথে সাথে দিয়ে দিবেন। আর চাইলে এখানে আপনি বরফ কুচি দিতে পারেন, চাইলে একটু লেবু কুচি করে দিতে পারেন। আর লেবুটা দিলে একটু সুন্দর লাগে দেখতে, আর স্মেলটা আরো ভালো আসবে। আর এ তো বরফ কুচিও দিয়ে দিয়েছি, আর আমিও একটু লেবু ইউজ করেছি, আমার ভালোই লেগেছে। তবে এগুলো একদমই অপশনাল, না দিলেও চলবে, কিছুই হবে না। একদমই লেবু শরবতের মতোই লাগবে খেতে, অসাধারণ হয়েছে। অন্যান্য সময় লেবু শরবত বানাতে গিয়ে অনেক ঝামেলায় পড়ি, কিন্তু আজকে কোনো ঝামেলাই নেই। গ্লাসে পানি নিয়েছি আর 1 চামচ দিয়ে দিয়েছি, এতে চিনি মেশানোর কোনো ঝামেলা নেই, আর লেবু চিপার কোনো ঝামেলা নেই, সবকিছু থেকে
মুক্ত। যখন ইচ্ছা তখন বাচ্চারা নামিয়ে বানিয়ে খেতে পারবে, আপনাকে আর বিরক্ত করবে না। কত একটা সহজ পদ্ধতি দেখেছেন। এত সহজভাবে যদি লেবুর শরবত করে রাখতে পারেন তাহলে বাইরের এই পচা শরবতগুলো না খাওয়াই ভালো। সামনে রমজান আসছে, ধরে নেন এই রমজানে শরবত বানানো থেকে আপনি মুক্তি পেয়েছেন। ভাইয়াকে সুন্দর করে বসিয়ে দিবেন, এক গ্লাসে 1 চামচ দিয়ে দিতে বলবেন। আর যারা চিনি কম খাবেন তারা কিন্তু আধা চামচ দিবেন। এত সহজ একটা শরবতের রেসিপি দিলাম, আপনারা যদি কমেন্ট না করেন, লাইক না দেন তাহলে অনেক কষ্ট পাবো। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।